আপনি কি জানেন আপনার রান্নাঘরে থাকা দুটি মশলা জিরা জোয়ান যদি আপনি নিত্যদিন খান তাহলে আপনার শরীরে অসাধারণ একটা পরিবর্তন আসতে থাকে। হজমের সমস্যা, গ্যাস, পেট ফাঁপা, ওজন বৃদ্ধি, এই সমস্ত সমস্যা থেকে দূর করতে পারে জিরা আর জোয়ান যদি আপনি একসাথে খেতে শুরু করেন। এই ছোট দুটি দানার মধ্যে অসাধারণ গুণ রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো যে এই দুটি দানা জিরা জোয়ান কিভাবে খেতে হবে, কারা খাবেন, কিভাবে খাবেন, আর সবথেকে গুরুত্বপূর্ণ কারা খাবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো নমস্কার, আমি অনিত মণ্ডল, একজন মেডিকেল প্রফেশনালস। তো অবশ্যই আপনি ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, জানতে পারবেন গুরুত্বপূর্ণ টিপস। আর সবশেষে আমি বলবো যে সব থেকে গুরুত্বপূর্ণ কোন জিনিসগুলি এই দুটি খেলে আপনার শরীরটা আরও ভালো হতে থাকবে। তো জিরা আর জোয়ান কি সব একটু সংক্ষেপে আমরা জেনে নিই। জিরা হচ্ছে যে আমাদের বৈজ্ঞানিক নাম কিউমিন সিনামিন। তো এটা শরীরে হজম শক্তি বাড়ায়, মেটাবলিজম উন্নত করে, শরীর থেকে বিভিন্ন রকম যে টক্সিন থাকে সেটি বের করতে সাহায্য করে। এদিকে জোয়ান, জোয়ান নাম ট্রাইক্যাপসিন অ্যামিন। তো এতে থাকে মিথাইল নামক একটি উপাদান যা শরীরকে আমাদের শক্তিশালী করতে সাহায্য করে। আর এই দুটি ক্ষেত্রেই একটা জিনিস গুরুত্বপূর্ণ যেটা দেখতে হবে যে এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে যেটা হজমের সহায়তা করে, শরীরকে আরও উন্নত করে, শক্তিশালী করে। তো এই দুটি যদি আমরা শরীরে একসাথে খাই তাহলে আমাদের শরীরে কিন্তু হজমের কাজ দ্বিগুণ বেড়ে যায়। তো এবার শুরু করি আমরা যে একসাথে খেলে কি কি উপকার পাবো। প্রথম পয়েন্ট, 1 নম্বর, হজম ও পেট ফাঁপা দূর করে। জোয়ান গ্যাস কমায়, জিরা হজম শক্তি বাড়ায়, ফলে শরীর দ্রুত আরামদায়ক হয়। 2 নম্বর পয়েন্ট, হজম শক্তি বাড়ায়। খাবার ঠিক মতো যদি হজম না হয় তখন অনেক সমস্যা। তো কি করে, এই দুটির মিশ্রণ আমাদের শরীরে এনজাইম তৈরি করে। সেই এনজাইমটা কি করে, সেই এনজাইম আমাদের হজম প্রক্রিয়াটাকে আরও আরও ভালো করে দেয়। ফলে আমাদের নিত্যদিনের যে হজমের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য থেকে আমরা অনেকটাই রেহাই পেয়ে থাকি। 3 নম্বর কি, যে ওজন কমায়। তো আমরা স্বাভাবিক জিনিস একটার সাথে একটা কীভাবে যুক্ত আছে দেখব। যে আমাদের যেহেতু খাবার হজমটা ভালো হয়ে যাচ্ছে, তার ফলে কি দেখা যাচ্ছে যে শরীরে এক্সট্রা কোনো গ্যাস বা অ্যাসিডিটির সম্ভাবনা থাকছে না, বা পেট ভার এবং ব্লোটিং কোনো কিছুই থাকছে না। ফলে কি হয় যে আমাদের ওজনটা একটা ধীরে ধীরে কমতে শুরু করে। যাদের খুব স্থূলত্ব থাকে বা খুব মোটা যারা সব মানুষ, তাদের ক্ষেত্রে কি দেখা যায় যে ওজনটা ধীরে ধীরে জিরা আর জোয়ানের জন্য ওজনটা ধীরে ধীরে কমতে শুরু করে। হয়তো খুব তাড়াতাড়ি দেখা যায় না, কিন্তু একটা দীর্ঘদিন অভ্যাসের ফলে এটা দেখা যেতে শুরু করে। তো এই সব থেকে ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। আর কি করে, আমাদের মেটাবলিজম বাড়ায়, ফ্যাট বার্ন করে, ফলে আমাদের ওজনটা কমে। 4 নম্বর কি আছে, যে বুক জ্বালা কমায় বা অ্যাসিড। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাসিডের ক্ষেত্রে বুক জ্বালা হয় বা টক ঢেকুর দেয়, তাদের ক্ষেত্রে জিরা জোয়ান যদি আমরা একসাথে খাই সেক্ষেত্রে অনেকটা পরিমাণ কমিয়ে দেয়। তো এটা একটু কিন্তু খুব কার্যকরী এক্ষেত্রে হয়। তারপর কোলেস্টেরল, যাদের দেখা যাচ্ছে কোলেস্টেরল আছে তাদের ক্ষেত্রে কি হয়, যে মেটাবলিজমটাকে কিন্তু বাড়াতে সাহায্য করে। তার ফলে কোলেস্টেরলটা খায়, যেটা আমাদের ব্যাড কোলেস্টেরল যেটাকে আমি বলি আমরা এলডিএল, তো সেটা অনেক ক্ষেত্রে কমাতে এটা সাহায্য করে। এবার বলছে যে সুগার বা ডায়াবেটিক্স বা শর্করা যাকে আমরা বলি, সেটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। রক্তে যে শর্করার মাত্রা থাকে সেটা কিন্তু অনেকটাই পরিমাণ এটা কমাতে সাহায্য করে। কি করে, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অনেকে আমরা চেক চেক করতেও পারেন যে তাদের ক্ষেত্রে আপনি এই নিয়মিত খাওয়ার পর যদি আপনি চেক আপ করেন তাহলে বুঝতে পারবেন যে ডায়াবেটিক্সের মাত্রাটা কতটা কমেছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস কথা মনে রাখবেন, এটা খাওয়ার আগে ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে বিশেষত একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো শুরু করি। রোগ প্রতিরোধ, আমাদের শরীরে যে ঠান্ডা বা হয় বা অ্যান্টি অক্সিডেন্ট
যেটা আমাদের শরীর থেকে রক্ষা করতে সাহায্য করে, সে কিন্তু ক্ষেত্রে এটা খুব কিন্তু উপকারী। যাদের দেখা যাচ্ছে যে বিশেষত মেয়েদের ক্ষেত্রে যাদের পিরিয়ডসের সমস্যা হয়, যাদের পেন একটা লিমিট থেকে খুব বেশি হয়, পিরিয়ডসের পেন এমনি নর্মাল হয়, তার থেকেও পেন যেগুলো যাদের বেশি হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুব উপকারী। তাদের পিরিয়ডসের পেনটাকে কমাতে অনেকটাই সাহায্য করে। আর কি সবথেকে গুরুত্বপূর্ণ, যে ঠান্ডা কাশি, যেটা ওয়েদার চেঞ্জের কারণে আমাদের হতেই থাকে, তো ঠান্ডা সর্দি কাশি এতে কিন্তু একটু হলেও উপকারী, কারণ এতে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে। তার ফলে এটা কিন্তু শরীরের পক্ষে অনেক আরামদায়ক কাজ করে। তো শরীর ডিটক্স, সবথেকে লাস্ট পয়েন্ট আমি যেটা বলি, যে শরীর ডিটক্স করে। কীভাবে ডিটক্স করে? যদি আপনি সকালে গরম জলে ভিজিয়ে খান, বা রাতে ভিজিয়ে রাখতে পারেন, বা সকালে হালকা গরম জলে যদি জিরা জোয়ান একসাথে মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খান তার জলটা, তার কিন্তু শরীরে অনেকটা লিভারটাকে ডিটক্স প্লাস শরীরটাকে আমরা ডিটক্স করতে সাহায্য করে। এবার আমাদের বলি সবথেকে গুরুত্বপূর্ণ, এত কিছু তো গুণাগুণ আমি বললাম, তার মধ্যেও এবার আমাদের মনে অনেকে প্রশ্ন জাগতে পারে, সেটা কিভাবে খাবো বা খাওয়ার সঠিক নিয়ম কি হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলে রাখতে পারি, 1 চামচ জিরা, 1 চামচ জোয়ান নেবেন, সারা রাত একটা নর্মাল জলে, রুম টেম্পারেচার জলে ভিজে রাখুন। সকালে সেটা জলটাকে ছেঁকে নিয়ে, সকালে জিরা জোয়ান ছেঁকে নিয়ে সকালে জলটাকে আপনি হালকা ফুটিয়ে নিন, অথবা হালকা ভেজে গুঁড়ো করেও মিশিয়ে খেতে পারেন প্রতিদিন 1/2 চামচ করে গরম জলে। তাহলে ফলে আপনার শরীরে এই গুণাগুণগুলি আপনি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে আপনি স্পষ্টভাবে লক্ষ্য করতে পারবেন এই গুণাগুণগুলি। তো আপনারা নিয়মিত খান। তবে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলে রাখি, যে কারা খাবেন না, যারা প্রেগনেন্ট মহিলা বা গর্ভবতী মহিলা, বা যাদের ক্ষেত্রে লিভারে কিন্তু গুরুতর সমস্যা, তাদের ক্ষেত্রে কিন্তু খাবেন না। বা অতিরিক্ত গরম প্রকৃতির মধ্যে, বা যাদের শরীর খুব হিট থাকে, তাদের ক্ষেত্রেও একটু বাধ্যতামূলক আছে না খাওয়ার দিক থেকে, তারা খাবেন না। আর যারা নিয়মিত ওষুধ খান, তারা অবশ্যই একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, তারপর আমরা খেতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। তো আজকের ভিডিওতে আমি জিরা জোয়ানের গুণাগুণগুলি বললাম, কারা খাবেন, কি করবেন, কিভাবে খাবেন, সবই আমি ডিটেলসে ভালো করে বলে দিলাম। আপনাদের ভিডিওটা হয়তো অনেকের ভালো লেগে থাকতে পারে, তো অবশ্যই ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যদি নতুন হন। এরকম যে আয়ুর্বেদিক যে কোনো জিনিস নিয়ে আমি অবশ্যই ভিডিও আনতে শুরু করবো, আরও নতুন নতুন টপিক নিয়ে আপনার কাছে ভিডিও তুলে ধরতে সাহায্য করব, যাতে আমাদের দৈনন্দিন জীবনটা আরও সুন্দর হতে শুরু করে। এটাই আমার প্রধান লক্ষ্য, যাতে আমার দৈনন্দিন জীবনটা আরও ভালো হয়। তো অবশ্যই আমার সাথে থাকুন, কমেন্ট করুন, লাইক করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।